পায়। বিজ্ঞানীদের মতে এরা শিকারকে দেখার জন্য তাদের চোখকে রোটেটও করতে পারে। আবার কিছু প্রাণী রয়েছে যারা শিকারকে ধরার জন্য চোখের ব্যবহার করে না, যেমন স্নাইপ ইল। এরা পার্মানেন্ট মুখ ওপেন করে সুইম করতে থাকে। আর চিংড়ির মতো ছোট প্রাণীরা তাদের দাঁতে হুকের মতো আটকে যায়, আর এদেরকে তারা ভোজন করে। এখানেই বাস করে আরও এক অদ্ভুত প্রাণী, জায়ান্ট স্কুইড। এরা একটা স্কুল বাসের মতো বড় সাইজের হয়ে থাকে, আর এদের চোখের সাইজ একটা ডিনার প্লেটের মতো বিশাল হয়ে থাকে। কিন্তু যেসব প্রাণীদের বড় সাইজের চোখ থাকে না, এরা শিকারের মুভমেন্টকে অনুভব করার জন্য বিশেষ প্রেসার সেন্সারের ব্যবহার করে থাকে। যদি এরা টোটালি অন্ধ হয়ে থাকে তাহলেও এই সেন্সারের সাহায্যে শিকারকে আক্রমণ করতে পারে। আবার কিছু প্রাণী উজ্জ্বল আলোর টোপ দেখিয়ে শিকারকে কাছে টানে। নিচে যত নামতে থাকবেন খাবার ততই দুর্লভ হতে থাকবে। বড় প্রাণীরা এখানে খাবার ছাড়া বহুদিন টিকে থাকতে পারে। তারা কেবল সঠিক খাবারের জন্য অপেক্ষা করতে থাকে। গভীর সমুদ্রে শিকারী অনেক কম থাকে, এই কারণে এখানের প্রাণীরা সাইজে অনেক বড় হয়ে থাকে আর অনেক দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এই অন্ধকারে সাইজ ম্যাটার করে না, সবাই এখানে এক একটা শিকারী। পেলিকান ইল, এদের বডি সাপের মতো, কিন্তু এদের মুখ এদের দেহের থেকে অনেক বড় সাইজের হয়ে থাকে। তাই এরা এমনকি তাদের তুলনায় বড় সাইজের প্রাণীদেরকেও শিকার করতে পারে। আরও নিচে প্রায় 4000 মিটার গভীর থেকে অ্যাবাইজাল জোন শুরু হয়, আর এই জোনটা 6000 মিটার গভীর পর্যন্ত সীমাবদ্ধ। এই জোনটা এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অজানা। এখানে এমন সব প্রাণী বাস করে যাদের পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এই জোনের মধ্যেই পড়ে আছে। বেশিরভাগ সমুদ্রের ফ্লোর 6000 মিটার গভীর পর্যন্তই ছড়িয়ে রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় সমুদ্র এর থেকেও আরো গভীর, আর এই জায়গাটাকে হেডেল জোন বলা হয়। আর এই জোনে 8 কিলোমিটার গভীর পর্যন্ত রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। এখানে পাথরের উপর ছোট ছোট জীবাণু বাসা বাঁধে, আর এই ক্ষুদ্র জীবগুলো কেমোসিনথেসিস ব্যবহার করে বেঁচে থাকে। যেমন উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য সানলাইটের ব্যবহার করে থাকে, একে ফটোসিনথেসিস বলা হয়। কিন্তু সমুদ্রের এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না, তাই এখানের ব্যাকটেরিয়া অর্গানিজমগুলো কেমিক্যাল থেকে এনার্জি পেয়ে থাকে। বিজ্ঞানীর ভাষায় এই প্রসেসকে কিমোসিনথেসিস বলা হয়। এখানে খাবার নেই বললেই চলে, কিছু কিছু খাবার উপর থেকে নিচে নেমে আসে, একে স্নোফল বলা হয়। মাঝে মাঝে কোনো মৃত প্রাণী এত নিচে পড়ে যায়, আর তখন এখানে চলে প্রাণীদের এক গ্র্যান্ড পুরো ইকোসিস্টেমটা এই একটা মৃত প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে। হাড়ের সঙ্গে লেগে থাকা এই ছোট ছোট চুলের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানের কীট। আর এখানেই বাস করে পৃথিবীর সব থেকে গভীরতম মাছ, স্নেল ফিশ। ছোট্ট এই মাছটা এতটাই শক্তিশালী যে এদের উপর 90টা হাতি চাপিয়ে দিলেও এরা ফাটবে না। আর এই মারিয়ানা ট্রেঞ্চ থেকে আরো 3 কিলোমিটার নিচে নামলে পৃথিবীর সব থেকে গভীরতম পয়েন্টে পৌঁছাবেন। এখানে এখনো পর্যন্ত কোনো মাছের সন্ধান পাওয়া যায়নি, আর এখনো পর্যন্ত বিজ্ঞানীরাও সঠিকভাবে জানে না এখানে কারা বাস করে। এখানে জলের প্রেসার এতটাই বেশি যে এত গভীরে নেমে এক্সপ্লোর করা একটা চ্যালেঞ্জিং কাজ। আমাদের চাঁদ সম্পর্কে অনেক ভালো নলেজ রয়েছে, মঙ্গল গ্রহেও আমরা স্পেসক্রাফট পাঠাতে সক্ষম হয়েছি, কিন্তু তারপরেও আমাদের নিজস্ব গ্রহের গভীরতম পয়েন্টের রহস্য সম্পর্কে আমাদের জ্ঞান এখনো অনেক কম।